ইরান-আমেরিকা দ্বিতীয় যুদ্ধ যার কারণে আসন্ন। কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যকে দ্বিতীয় দফা যুদ্ধে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে অসুবিধাজনক সত্য উচ্চারণের কারণে তিনি বরখাস্ত করেছেন। অবাধ্যতা বা অযোগ্যতার মতো কোনো পাপ করেননি ক্রুজ। তার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ব্যবস্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি, বরং তা সামান্য ছিল। অথচ ট্রাম্প দাবি করেছিলেন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওই স্থাপনাগুলো। জেনারেল ক্রুজের এই অপসারণ এবং ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লাকুর ও রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডসের বরখাস্তের ঘটনা শুধু জনবল বদল নয়, এটি প্রজ্ঞার চেয়েও আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার এক গুরুত্বপূর্ণ বাকবদল। আর এই ঘটনা অনিচ্ছাকৃতভাবে হয়তো সে যুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছে যেটি ঠেকানোই ছিল এর মূল উদ্দেশ্য। কয়েক সপ্তাহ আগে আমি একটি লেখায় বলেছিলাম, ইরান দ্বিতীয় দফা মার্কিন হামলার আশঙ্কা রয়েছে। সে আশঙ্কা আরও দৃঢ় হচ্ছে। জেনারেল ক্রুজকে বাস্তব তথ্যভিত্তিক গোয়েন্দা প্রতিবেদন দেওয়ার জন্য বরখাস্ত করা অত্যন্ত অশুভ সংকেত। যখন সত্য বানানো গল্পকে চ্যালেঞ্জ করে, তখন ট্রাম্প প্রশাসন বার্তাবাহককে হত্যা করার পথ বেছে নেয়। যে প্রতিবেদন ক্রুজের কর্মজীবনে অবসান ঘটালো, তাতে অভিযোগ করা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবির মতো কয়েক বছরের জন্য নয়, বরং মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। আরও উদ্বেগজনক হলো, ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে মামলার আগে ইরান গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পেরেছিল, আর বৃহৎ বোমাবর্ষণ মূলত উপরের দিকে অগভীর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।